যানজট দেখতে দেখতে চলে যাব উত্তরা। 2 ঘন্টার পথ মাত্র পাড়ি দিব আমরা 30 মিনিটে। ভাই কেমন লাগছে মেট্রো রেলে? ভেরি এক্সাইটেড, মানে খুবই ভালো লাগছে। বাংলাদেশে ভাবা যায়? চিন্তাই করা যায় না। আমি অনেকদিন আগে কলকাতা মেট্রো রেলে উঠছিলাম, সেই প্রায় 30 বছর আগে। আর বাংলাদেশে এখন আমরা পাচ্ছি, এটা খুবই ভালো জিনিস। আমাদের জ্যাম নাই, ধুলোবালি নাই, এটা সবকিছু মিলে একটা অন্যরকম ফিলিংস, এটা ভাষায় প্রকাশ করা যাবে। মনে হচ্ছে দেশের বাইরে আছে। ফ্যান্টাস্টিক। আয়তুল মোকাররম মসজিদ, গুলিস্তান। সত্যি মনে হচ্ছে আমরা দেশের বাইরে আছি। এখন আমরা চলে এসেছি উত্তরে, আমাদের শেষ ঠিকানায়। আমরা চলে আসলাম মাত্র 30 মিনিটে। 11:10 উঠেছি, এখন বাজে 11:40। মেট্রো রেল আসতেছে আমার পিছনে, দেখতে পাচ্ছেন রকেটের গতিতে আসতেছে মেট্রো রেল। দাঁড়িয়ে যাবে এখন। চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত মেট্রো রেল। 35,000 কোটি টাকা খরচ করে যেটি বানানো হয়েছে, বাংলাদেশের সবচেয়ে দ্রুতগামী এক্সপ্রেস। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা উঠবো বাংলাদেশের সবচেয়ে দ্রুতগামী এক্সপ্রেস ঢাকা মেট্রো রেলে, যেটি কিনা 2017 সালে কাজ শুরু হয়, যা তৈরি করতে প্রায় 35,000 কোটি টাকা খরচ করতে হয়েছে সরকারকে। তো চলুন আজকে ঘুরে দেখবো বাংলাদেশের সেই ঢাকা মেট্রো রেলটিকে, যেটি কিনা রকেটের গতিতে ছুটে চলে এবং ঘন্টায় 100 কিলোমিটার দ্রুত গতিতে ছুটে যায়। সো সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটিকে এই সুযোগে সাবস্ক্রাইব করে ফেলেন। যাচ্ছি এখন মতিঝিল ঢাকা মেট্রো রেল রেলওয়ে স্টেশনে। সেখান থেকে আমরা উত্তরা যাব। 2 ঘন্টার পথ মাত্র 30 মিনিটে পাড়ি দিব কিভাবে, সেটি দেখাবো আজকে এই ভিডিওতে। ঢাকার মেট্রো রেল, যেটি কিনা রকেটের গতিতে ছুটে চলে কোনো যানজট ছাড়াই। ঢাকা শহরের মধ্যে প্রায় 17টি স্টেশন রয়েছে। আমরা এখন যাচ্ছি মতিঝিল রেলওয়ে স্টেশনে। আমরা মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে রওনা করব। আমরা দেখব কতটা কম সময়ে আমরা মতিঝিল থেকে উত্তরা পৌঁছাইতে পারি। যানজটের শহর ঢাকা, তাই তো সময়ও লাগছে বেশি। পুরো রাস্তা যানজট দিয়ে ভরপুর, যা বলার মতো না। তবুও জ্যাম পেরিয়ে চলে এসেছি আমরা কাছাকাছি এখন ঢাকা মেট্রো রেল স্টেশনের সেই কাঙ্ক্ষিত স্থানে। জ্যাম দেখতে দেখতে চলে আসলাম মতিঝিল ঢাকা মেট্রো রেলওয়ে স্টেশনে। খুব ভালো লাগছিল, এত সুন্দর করে দিয়েছে, নিচ দিয়ে গাড়ি যাচ্ছে এবং উপরে মেট্রো রেল। এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। আমি এখন ঢাকা মেট্রো রেলওয়ে স্টেশনের ভেতরে আছি। এখন টিকিট কাটার পালা। চারিদিক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। 29,000 কোটি টাকা খরচ করে নির্মিত কাঙ্ক্ষিত সেই মেট্রো রেলওয়ে স্টেশন। এটা হলো টিকিট বুথ। আপনি চাইলে নিজেও টিকিট কাটতে পারবেন। কীভাবে চলুন দেখিয়ে দিচ্ছি। মেট্রো রেলের ভেতরে রয়েছে টিকিট বিক্রয় মেশিন এবং আপনি চাইলে লাইনে দাঁড়িয়েও টিকিট সংগ্রহ করতে পারবেন। দুভাবেই টিকিট সংগ্রহ করা যায়। তো বুথ থেকে টিকিট কাটতে হলে এখানে লাইন ধরতে হবে আপনাকে। তো এখন লাইন ধরে নিজের টিকিট কাটবেন। টিকিট বিক্রয় মেশিনে আপনাকে টিকিট কাটার জন্য সার্বক্ষণিক একজন লোক আপনাকে সহযোগিতা করবে। এই যে দেখুন, একটি বাচ্চাও মেট্রো রেলে করে জার্নি করবে, আর অপর সাইডে যাত্রীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিট কাটছে লাইন ধরে। বিষয়টি খুব ভালো লাগছিল। এখন আমিও টিকিট কাটবো মতিঝিল থেকে উত্তরা সিলেক্ট করলাম। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের সিরিয়াল দেওয়া আছে। দেন টাকা ঢুকিয়ে দিব। আপনি টাকা ঢুকিয়ে দিলে অটোমেটিক মেশিন আপনার টিকিটের টাকা কেটে নিয়ে বাকি টাকা আপনাকে ফেরত দিয়ে দিবে। আমি ঢুকিয়ে দিচ্ছি 500 টাকার নোট। মেশিন আমার টাকাটি রিসিভ করে নিল। এখন সে আমাকে টিকিট এবং সাথে আমার বাকি টাকাটা আমাকে ব্যাক দিয়ে দিবে। সো প্রসেসিং চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার টাকা হচ্ছে 100, প্রবেশকৃত অর্থের পরিমাণ 500, আমাকে ফেরত দেওয়া হবে 400। এই যে আমার টিকিট চলে এসেছে, এখন আমার টাকাটি ফেরত দেওয়া হবে। এই যে এখানে আছে ফেরত টাকা, এখান দিয়ে নিচ দিয়ে ফেরত টাকা বের হয়ে আসবে। খুবই সুন্দর, টাকা পেয়ে গেলাম। এই হচ্ছে কাঙ্ক্ষিত টিকিট, যেটা কিনা 100 টাকা বিনিময়ে নিলাম। এখন আমি যাব মতিঝিল থেকে উত্তরা। ঢাকা শহরে স্টেশন সংখ্যা মেট্রো রেলের 17টি। কাজ শুরু হয় 2017 সালে। সর্বোচ্চ গতি 100 কিলোমিটার ঘন্টায়। দৈর্ঘ্য উত্তরা থেকে কমলাপুর প্রায় 22 কিলোমিটার। ভাড়া সর্বনিম্ন 20 টাকা এবং সর্বোচ্চ 100 টাকা। সহযোগী প্রতিষ্ঠান জাইকা, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। প্রকল্প ব্যয় 33,472 কোটি টাকা খরচে মেট্রো রেল তৈরি করা হয়। যাত্রী পরিবহন ক্ষমতা ঘন্টায় 60,000 এবং প্রতিদিন 5 লক্ষ।
শীতাতপ নিয়ন্ত্রণ, প্রতিটি কোচ এসি, সাপ্তাহিক বন্ধ থাকে শুক্রবার। সব কিছু ডিজিটাল সিস্টেম, আপনাকে কার্ড ঠেকিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। সবাই এভাবেই লাইন ধরে সিরিয়ালভাবে ভেতরে প্রবেশ করছে। ওই ঘুরতে এসেছো তুমি, মেট্রোতে উঠবে? মেট্রো রেল স্টেশনগুলো অনেক বড় হয়ে থাকে। আপনি যদি মেট্রো রেল স্টেশনে নতুন হয়ে থাকেন, আপনার বুঝতে সমস্যা হলে আনসার বাহিনীকে জিজ্ঞাসা করতে পারবেন, তারা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। বাম দিকে লিফট এবং ডান দিকে রয়েছে চলন্ত সিঁড়ি। আপনি খুব সহজেই চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে পারবেন, যেখানে কাঙ্ক্ষিত মেট্রো রেলের দেখা পাবেন। বয়স্কদের জন্য এটি খুব ভালো হয়েছে চলন্ত সিঁড়ি ব্যবহারের কারণে। আমরা এখন চলে এসেছি আমাদের মেট্রো রেল স্টেশনে। দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে আমি এখন চায়নাতে এসেছি। ঠিক চায়নার এয়ারপোর্ট এবং স্টেশনের মতো লাগছে দেখতে। মনে হচ্ছে আমি এখন দেশের বাইরে কোনো একটি স্টেশনে এসেছি। এখন অপেক্ষা করছি মেট্রো রেলের জন্য। চলে এসেছি মেট্রো রেল স্টেশনে। সো এখন মেট্রো রেল আসবে, রকেটের গতিতে নিয়ে যাবে আমাদেরকে উত্তরা। সো 2 ঘন্টার জার্নি মাত্র 30 মিনিটে কীভাবে সম্ভব? আসলেই এটি শুধুমাত্র মেট্রো রেলেই সম্ভব, কারণ এই মেট্রো রেল শুধু যেতেই থাকবে, কোনো যানজট নেই, কোথাও দাঁড়াবে না, শুধু পরবর্তী 2-3টে স্টেশনে দাঁড়াবে আর আপনাকে নিয়ে যাবে কাঙ্ক্ষিত স্টেশন উত্তরাতে। মতিঝিল স্টেশন 10 মিনিট পর পর মেট্রো রেল আসা যাওয়া করে। আপনি মেট্রো রেল থেকে নেমেই লিফট করে নিচে নামতে পারবেন, আবার এক্সেলেটর সিঁড়ি দিয়েও নিচে নেমে চলে যেতে পারবেন। এখন অপেক্ষা করছি মেট্রো রেলের। মেট্রো রেল আসতেছে আমার পিছনে, দেখতে পাচ্ছেন? রকেটের গতিতে আসতেছে মেট্রো রেল। দাঁড়িয়ে যাবে এখন। চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত মেট্রো রেল। 35,000 কোটি টাকা খরচ করে যেটি বানানো হয়েছে, বাংলাদেশের সবচেয়ে দ্রুততম এক্সপ্রেস। রকেটের মতো গতিতে মেট্রো রেল যাওয়া আসা করে। এখন যে মেট্রো রেলটি এসে দাঁড়িয়েছে, এটি এখানে 10 মিনিট সময় দাঁড়াবে। যাত্রী ওঠানামা করবে, ঠিক 10 মিনিট পর এই মেট্রো রেলটি রকেটের গতিতে চলে যাবে। আপনার ডান পাশে আপনি ছক পেয়ে যাবেন কোন কোন স্টেশনে মেট্রো রেলটি দাঁড়াবে। সো চলে এসেছে মেট্রো রেল। এখন আমরা উঠে যাব মেট্রো রেলে এবং দেখাবো আপনাদেরকে সেই মেট্রো রেলের ভেতরে কী অবস্থা এবং কেমন অবস্থা। সো এখন জায়গা দখল করার পালা। সো এখন ঢুকে গেলাম মেট্রো রেলের ভেতরে। রকেটের গতিতে যাব আমরা উত্তরাতে। ঢাকা মেট্রো রেল হলো বাংলাদেশ রাজধানী ঢাকার একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। 2013 সালে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয়, যার অধীনে প্রথমবারের মতো ঢাকায় মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয়। মেট্রো রেলের নিয়ন্ত্রক সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। 2016 সালে প্রণীত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা 3টি থেকে বাড়িয়ে 5টি করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 21 থেকে 26 কিলোমিটার দৈর্ঘ্য এমআরটি লাইন 6কে নির্বাচন করা হয়। 2016 সালে 26শে জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এমআরটি লাইন 6 নির্মাণ কাজ শুরু হয়। বাইতুল মোকাররম মসজিদ, গুলিস্তান, মতিঝিল। এখন সচিবালয়ে দাঁড়াচ্ছে, ছেড়ে দিল। যানজট দেখতে দেখতে চলে যাব উত্তরা। ভাই কেমন লাগছে মেট্রো রেলে? ভেরি এক্সাইটেড, মানে খুবই ভালো লাগছে। বাংলাদেশে ভাবা যায়? চিন্তাই করা যায় না। আমি অনেকদিন আগে কলকাতা মেট্রো রেলে উঠছিলাম, সেই প্রায় 30 বছর আগে। আর বাংলাদেশে এখন আমরা পাচ্ছি, এটা খুবই ভালো জিনিস। আমাদের জ্যাম নাই, ধুলোবালি নাই, সব কিছু মিলে একটা অন্যরকম ফিলিংস, এটা ভাষায় প্রকাশ করা যাবে। মনে হচ্ছে দেশের বাইরে আছে। ফ্যান্টাস্টিক। প্রত্যেকটা জায়গায় স্টেশন রয়েছে। দেখতে পাইবেন না, চিনবেনও না একটু পরে কই আছি। দেখুন কত সুন্দর লাগছে। গাইস, আমাদের যাত্রা শুরু হয়েছে 11:10 আমরা দেখবো আমরা উত্তরাতে কয়টার দিকে যে নামতে পারি। কিছু সময়ের জন্য আপনার মনে হতে পারে আপনি আকাশপথে যাত্রা করছেন। জি হ্যাঁ, সত্যি ঠিক তেমনটাই আমারও মনে হচ্ছে। এখন ফার্ম গেটে আমরা ফার্ম গেট থেকে কিছু যাত্রী নেওয়া হলো, এখন আবার চলে যাবো। প্রত্যেকটা স্টেশন 1 মিনিটের আগেই থেমে যাচ্ছে। ওকে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ঢাকা শহর হচ্ছে 20 কিলোমিটার, আর তাই অতি দ্রুত নেক্সট স্টেশন চলে আসতেছে। এখন চলে এসেছে কাজীপাড়া।
পরবর্তী স্টেশনে কোথায় দাঁড়াবে আপনি তা মেট্রো রেল স্ক্রিনে দেখতে পাবেন। পরবর্তী স্টেশন মিরপুর 10 আর গন্তব্য উত্তরা নর্থ। আমাদের নেক্সট স্টপেজ পল্লবী, তারপরেই আমরা পৌঁছে যাব উত্তরাতে। আমরা আছি উত্তরাতে। এখন আমরা উত্তরা দিয়াবাড়িতে ঢুকে যাচ্ছি। আপনি বারবার মুগ্ধ হবেন এই সুন্দর পরিবেশ দেখে। আর অবশ্যই গেটের কাছ থেকে দূরে দাঁড়াবেন, কারণ গেটটা অটো খুলে যায় এবং অটো লেগে যায়। আর আপনি যখন এই পরিবেশটা জানালা দিয়ে দেখতে পাবেন, এত সুন্দর স্বচ্ছ পরিষ্কার আকাশ এবং মনে হচ্ছে প্রকৃতি আপনাকে হাত ছায়া দিয়ে ডাকছে আর আপনি আকাশপথে যাত্রা করছেন। অবশেষে আমরা চলে এসেছি আমাদের সর্বশেষ ঠিকানায়। এখন আমরা নেমে যাব উত্তরায়। এখন আমরা চলে এসেছি উত্তরে, আমাদের শেষ ঠিকানায়। আমরা চলে আসলাম মাত্র 30 মিনিটে। 11:10 উঠেছি, এখন বাজে 11:40। এখন আমরা নেমে গেলাম উত্তর। গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি পুরো দেখার জন্য। সো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।